আসসালামু আলাইকুম। সকল প্লেয়ারদের মনোযোগ আকর্ষণ করছি। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা এখনো স্বাধীন হতে পারিনি। আমাদের পাচাটার স্বভাবটা আগে ছাড়তে হবে। আমরা ভলিবল ফেডারেশনের সংস্কার চাই, দুর্নীতিমুক্ত ফেডারেশন তৈরি করতে চাই। আর এই ফেডারেশন তৈরি করতে যদি হয়, প্রথমে বাদ দিতে হবে ফেডারেশনের যারা আগের কমিটিতে আছে সেসব মানুষদেরকে আমরা ফেডারেশনে দেখতে চাই না। সম্পূর্ণ নতুন কমিটি ফেডারেশন চাই। কলঙ্কের দাগ পূর্বের সবার মাঝেই আছে, আমরা সবাই জানি। ফেডারেশনের গতিতে যারা এতদিন বসেছিল তারা ফেডারেশনের কোনো উন্নতি করতে পারেনি। নতুন মুখ দেখতে চাই ভলিবল জগতে, ভলিবল ফেডারেশনের গতিতে আমরা নতুন মুখ দেখতে চাই। আমরা স্টুডেন্টরা যদি আন্দোলন করে দেশকে স্বাধীন করতে পারি স্বৈরাচারীর হাত থেকে, তাহলে ভুলে যাবেন না যে সেই স্টুডেন্টদের ভিতরেই কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়াররা অনেক আছে, যারা আবারও দরকার হলে আন্দোলনে নেমে রাজপথে নেমে বাংলাদেশ ভলিবল ফেডারেশনকে স্বৈরাচারীর হাত থেকে মুক্ত করবে। প্রতিটা বছরে যে আমাদের খেলার একটা বাজেট হয়, সে বাজেটের টাকাটা কোথায় যায়? আমাদের দুই বছর 3 বছর পর পর আমাদের টুর্নামেন্ট হয়। প্রতি বছরে যে 1 কোটি টাকা করে বাজেট হয়, কিন্তু আমাদের দেখা যাচ্ছে দিন শেষে 3 বছর পর একটা টুর্নামেন্ট হয়। তো 3 বছরে যে 3 কোটি টাকা, এই 3 কোটি টাকাটা কোথায় যাচ্ছে? কোন খাতে তারা ব্যয় করছে? যে আমাদের খেলা টুর্নামেন্ট দিতে পারছে না, আমাদের নির্দিষ্ট খেলাগুলো তারা ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না। আমি একটু কথা বলতে চাই, সেটা হলো ন্যাশনাল টিমের যারা প্লেয়ার আছি তারা যাতে আমরা সেই সম্মানটুকুটা পাই, এটাই আমার আপনাদের কাছে চাওয়া। আমরা কোনো স্বৈরাচারী কর্মকর্তাকে আমাদের ফেডারেশনে দেখতে চাই না। চাই না। আমরা নতুন প্লেয়ার, আমরা চাই বেশি বেশি আমাদের খেলার সুযোগ করে দেওয়া হোক। আমরা তরুণ খেলোয়াড়রা আমরা দুর্নীতিমুক্ত একটি ফেডারেশন চাই। আমরা যখন আমাদের অধিকার নিয়ে কথা বলতে চাই, তখন যেসব কর্মকর্তারা আছে তারা একজন আরেকজনের উপরে দোষ চাপিয়ে যায়। শেষমেশ কি হয়, আমরা আমাদের অধিকারটা ফিরে পাই না, বা আমাদের অধিকারটা যে চাচ্ছি সে বিষয়ে তারা ভালোভাবে কোনো মতামত দেয় না বা কোনো একটা সমাধান দেয় না। দুর্নীতি হটাও।